ন্যাটোর ভবিষ্যৎ এবং ট্রাম্পের নতুন সমীকরণ। অর্থ নয়, আনুগত্যই শেষ কথা। ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুরস্ক সফরের প্রাক্কালে সংস্থাটির আভ্যন্তরীণ রাজনীতিতে একটি বড় ধরনের মোড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সম্প্রতি লাইভ নাওয়ের এক উপস্থাপক আর্নো মার্সিকের সাথে এক সাক্ষাৎকারে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ এর সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস জিম এস গিলমোর এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপাত্ত পেশ করেছেন। দীর্ঘদিন ধরে ন্যাটোভুক্ত মিত্র দেশগুলোর প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির জন্য চাপ দিয়ে আসা প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য এবার কিছুটা ভিন্ন দিকে মোড় নিয়েছে বলে মনে করা হচ্ছে। গত মাসে ন্যাটোর নতুন সেক্রেটারি জেনারেল মার্ক রুটে ওয়াশিংটন সফরের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের একটি মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ট্রাম্প স্পষ্টভাবেই বলেছেন, আমাদের তাদের অর্থের প্রয়োজন নেই, আমাদের কোনো কিছুরই প্রয়োজন নেই, আমি শুধু আনুগত্য চাই। এই বক্তব্যটি ইঙ্গিত করে যে ট্রাম্পের কাছে এখন ন্যাটোর আর্থিক কাঠামোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক এজেন্ডার প্রতি সদস্য রাষ্ট্রগুলোর প্রশ্ন অতীত সমর্থন। সাবেক রাষ্ট্রদূত জেমস গিলমোরের মতে এই পরিবর্তনটি কেবল একটি আকস্মিক মন্তব্য হিসেবে দেখার সুযোগ নেই, এর পেছনে রয়েছে গভীর ভূ রাজনৈতিক সমীকরণ। ট্রাম্প ন্যাটোর ঐতিহ্যগত বহুপাক্ষিক প্রতিরক্ষা চেয়ে পারস্পরিক লেনদেনমূলক বা কমিটমেন্ট ভিত্তিক কূটনীতিতে বেশি বিশ্বাসী। আনুগত্য চাওয়ার মাধ্যমেই মার্কিন যুক্তরাষ্ট্র মূলত ন্যাটোর উপর তার একক আধিপত্য এবং নীতি নির্ধারণী নিয়ন্ত্রণকে পুনরুত্থিত করতে চায়। এই সপ্তাহে তুরস্ক অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনটি অত্যন্ত স্পর্শকাতর সময় অনুষ্ঠিত হচ্ছে। একদিকে ইউক্রেন সংকট, অন্যদিকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর ভূমিকার মতো বিষয়গুলো যখন আলোচনার টেবিলে, তখন ট্রাম্পের এই আনুগত্যের শর্ত মিত্র দেশগুলোর উপর বাড়তি মানসিক চাপ সৃষ্টি করবে। সেক্রেটারি জেনারেল মার্ক রুটের জন্য একটি গভীর এবং বড় ধরনের অগ্নি পরীক্ষা, কারণ ইউরোপীয় মিত্ররা যারা দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক ছত্রছায়ায় রয়েছে, তারা ট্রাম্পের এই সরাসরি আনুগত্যের দাবিকে কিভাবে গ্রহণ করবে তা দেখার বিষয়। অনেক বিশ্লেষকের মতে এটি ন্যাটোর ভেতরে এক ধরনের বিভাজন বা অস্বস্তি তৈরি করতে পারে, কারণ ইউরোপীয় দেশগুলো তাদের নিজস্ব সার্বভৌমত্ব এবং মার্কিন স্বার্থের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে চায়। তুরস্কের এই শীর্ষ সম্মেলন কেবল ন্যাটোর সামরিক শক্তি প্রদর্শনের মঞ্চ নয়, বরং এটি হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার ইউরোপীয় ও এশীয় মিত্রদের সম্পর্কের নতুন এক পরীক্ষা। ট্রাম্পের অর্থ নয়, আনুগত্য চাই নীতি ন্যাটোকে আরো শক্তিশালী এবং সংহত করবে, নাকি মিত্রদের মধ্যে দূরত্ব বাড়াবে, তা এই সপ্তাহের শীর্ষ সম্মেলনের গতি প্রকৃতি দেখেই বোঝা যাবে।